আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাবুর্চি স্টাইলের বিফ বিরিয়ানি। বিরিয়ানি ডেকোরেশনের জন্য প্রথমেই আমি খুব সুন্দর করে টমেটো ও শসা দিয়ে ডেকোরেশন পিসটি তৈরি করে নিয়েছি। আজকের বিরিয়ানিটা যেহেতু স্পেশাল, তাই আমি এখানে বেরেস্তা পেস্ট তৈরি করব। এজন্যই প্রথমে আমি অনেকগুলো বেরেস্তা তৈরি করে নিয়েছি, আর সেইখান থেকে কিছু অংশ নিয়ে বেরেস্তার সাথে চিনি, পাউডার দুধ মিশিয়ে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এই ৩ ধরনের বাদামকেও একত্রে পেস্ট করে নিব। এছাড়াও আমি ২টো ফ্রেশ টমেটোকে পেস্ট করে নিয়েছি। গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। পোলাও বা বিরিয়ানিকে ঝরঝরে করার জন্য একটি ট্রিক্স হচ্ছে প্রথমেই চালগুলোকে ১৫ থেকে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে পোলাও ঝরঝরে হয়। সকলের সুবিধার্থে আমি বিরিয়ানিতে যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি তা আমি লিখে দিয়েছি। এখন চলে আসি মূল রান্নায়। আর রান্নার শুরুতেই আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা থেকে কিছু অংশ নিয়ে এখানে সামান্য এলাচ আর তেজপাতা দিয়েছি। যেহেতু আজকে আমি রান্নাটা এলাচ, দারচিনি, তেজপাতার গুঁড়ো দিয়ে করব, তাই এখানে আমি অল্প পরিমাণে ইউজ করছি। আমি যেহেতু পোলাওটাকেও মাংসের সাথে কষিয়ে নিব আর এক্সট্রা করে লবণ ইউজ করব না, তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে, তাই একটু ঝালটাও আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। মাংসের পানিটা শুকিয়ে আসলে পর্যায়ক্রমে টমেটো পেস্ট, বাদাম পেস্ট দিয়ে দিব। আজকে যেহেতু আমি ১.৫ কেজি গরুর মাংস আর ১ কেজি পোলার চালের বিরিয়ানি তৈরি করছি, আমি সেই অনুপাতে আদা রসুন পেস্ট এখানে একত্রে দিয়ে দিচ্ছি। অনেকেই পোলাওটা আলাদা রান্না করে মিক্সড করে, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় মাংসের সাথে যদি আমি পোলার চালটা ভালো করে কষিয়ে রান্না করি, এতে মাংসের সকল ময়েশ্চারটা পোলার চালে যায় এবং বিরিয়ানির চালটা খেতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন আমি গরুর মাংসটাকে জুসি ও টেন্ডার করার জন্য অল্প পরিমাণে টক দই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানির আসল ম্যাজিক, বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনির ১ প্যাকেট ফুল বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। তার সাথে আমার মায়ের হাতের তৈরি করা এলাচ, দারচিনি, তেজপাতার গুঁড়ো আমি ১ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন দিব ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও ১ মগ দুধ। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি টেস্ট বৃদ্ধির জন্য এটা অ্যাড করেছি। সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে বিরিয়ানির থেকে সুগন্ধ ছড়ানোর জন্য আমি কেওড়া জল সামান্য অ্যাড করে নিয়েছি। বিরিয়ানির কালার সুন্দরের জন্য আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব ৫ থেকে ১০ মিনিট। বিরিয়ানিতে যেহেতু আমি আলু ব্যবহার করব, তাই আগে থেকেই আমি মাঝারি আকারের আলুগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছি। অনেকেই আমরা বিরিয়ানি বা পোলাওয়ের পারফেক্ট পানির মাপটা বুঝি না। আজকে আমি বলে দিচ্ছি পারফেক্ট পানির মাপটা আমরা কিভাবে দিব। সেক্ষেত্রে আমরা ১ পট চালের জন্য ২ পট পানি ব্যবহার করব। আর আজকে যেহেতু আমি ১ কেজি চালের বিরিয়ানি করছি, তাই আমি ৮ পট পানি ব্যবহার করে নিব। আমি ৮ পট পানি মেপে আগেই ফুটিয়ে নিয়েছি, কারণ ফুটন্ত পানিটা দিলে পোলাওর চালটা অনেক সুন্দর ঝরঝরে হয়। আর এ পর্যায়ে আমি আগে থেকেই তৈরি করা আমার বেরেস্তা পেস্টটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আগে ব্যবহার করলে অনেক সময় পাতিলের তলায় লেগে যায়। সেজন্য আমি প্রেফার করি শেষের দিকে দেওয়ার, এতে স্বাদ এবং গন্ধটাও খুব সুন্দর আসে। চালের পানিটা শুকিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিব। এতে আলুর সাথে পোলাওটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। পোলাও বা বিরিয়ানিতে ঘি একটি রাজকীয় ভাইব অ্যাড করে, সেজন্য আমি এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা তৈরি হওয়ার পর আমি ৫ মিনিট বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম। এতে বিরিয়ানিটা অনেক বেশি সফট ও জুসি হয়েছে। এখন পরিবেশনের পালা। খাবার যেমনই হোক, পরিবেশনটা সুন্দর হলে খেতেও খুব ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আপনারা চাইলে আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট আকারে আমাকে শেয়ার করতে পারেন। আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্টগুলো আমাকে নেক্সট আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।